হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর সকালবেলা এখন বলা ভুল, এখন 11:45 মতো বাজে। তো আমি ছেলেকে এই জাস্ট খাওয়ানো শেষ হলো, এই দেখো কমপ্লিট হয়ে গেছে খাওয়ানো। তো এখন আমি এবার তোমার রাখবো ভিজিয়ে দিয়ে, এটা জলে ভিজিয়ে দিয়ে তারপর আমি যাব রান্না বান্না করতে। তো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু রান্না করব না, খুব একটা বেশি কিছু রান্না করব না। তো চলো, যেটুকুই রান্না করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। আর যারা যারা আমার নতুন আছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ঠান্ডা প্রচণ্ড পড়েছে, বলো 12টা বাজছে, দেখো রোদ আজকে সেরকমভাবে উঠেছে, খুব একটা মানে কম যে উঠেছে তা না, কিন্তু শীতকালে মনে হয় যতই রোদ উঠুক তবুও মনে হয় রোদটা কমই আছে। তাই আমি মানে বসেছিলাম এতক্ষণ, ছেলেকে খাওয়াচ্ছিলাম, তো খুব একটা ওই জন্য ঠান্ডা লাগছিল না। যেই উঠেছি ওরকম ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা পরে নিলাম। তো চলো এবার যাই, যেয়ে আমি কী কী রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। নিচে গিয়েছিলাম, নিচের থেকে সমস্ত কিছু ওর সবজি টবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি। আলু, গাজর, পেঁপে আর বাবা দুটো ডিম এনে দিয়েছে। তো শুধু সেদ্ধগুলো আর ডাল এইগুলো সেদ্ধ করতে ওর জন্য দেবো, রোজই করি। তো আর নিচে গিয়ে পর সবজিগুলো যখন কেটেছিলাম তখন আর শ্যুট করা হয়নি। আর আজকে আমার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা খুবই খারাপ আছে, প্রচণ্ড শরীর খারাপ, সর্দি করেছে। তারপর গলা খুসখুস করছে, গলা ব্যথা আছে, তারপর মাথার যন্ত্রণা। তা সত্ত্বেও সমস্ত কিছু কাজও করতে হবে আর সমস্ত কিছু মানে ছেলে দেখাশোনাও করতে হবে। যতই যাই হোক না কেন সমস্ত কিছু এগুলো তো করতেই হবে, কারণ আমার শাশুড়ি মাও শরীর অসুস্থ হয়ে পড়ে আছেন। আজ ৮-৯ মাস হলো উনি শরীর মানে শুয়েই আছেন বেডে। তো যাই হোক একটুখানি হাঁটাচলা করছিলেন, তো তারপরে আবারও পড়ে গেছেন। তো পড়ে যায়নি, অ্যাকচুয়ালি বাথরুমে মানে বাথরুম ধরে ধরে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। উনি যেহেতু মানে তোমার একটু একটু করে হাঁটতে পারছিলেন, সেই জন্য একটু করে বাথরুম নিয়ে যাওয়া হচ্ছিল। তো টাল সামলাতে পারেনি, তারপর বসে গেছিল। তো বসে গিয়ে গিয়ে হাঁটুটা আবার ফুলে গেছে। তো তারপরে আর তোমার এখন আর হাঁটাচলা করতে পারছে না, এখন শুয়েই আছে। আর শীতকাল তো বুঝতেই পারছো, শীতকালে একটু লাগলে প্রচন্ড ব্যথা করে। তো সেই হয়েছে অবস্থা। তো বরফ দেওয়া হয়েছিল, বরফ দেওয়াতে মানে মোটামুটি একটুখানি ফোলাটা কমেছে। তারপর তোমার ডাক্তারও দেখানো হয়েছে, ডাক্তার বলেছে না ভাঙেনি, এমনি ঠিকই আছে, একটুখানি ফুলে টুলে গেছে, ওই জন্যই ফোলা কমানোর জন্য ওষুধ দিয়েছে। তাহলেই মানে ঠিক হয়ে যাবে আর কি। একটু শীতকাল বলে একটু টাইম লাগবে। আর বয়স্ক মানুষ তো বুঝতেই পারছো, মানুষের বয়স হলে কত রকম যে প্রবলেম হয়। আমি যেই কত রকমের প্রবলেম দেখতে পাচ্ছি হচ্ছে। তারপর তোমার আমাদের এই এখন যা সিচুয়েশন চলছে, সবারই শুধু শরীর খারাপ আর শরীর খারাপ। আমারও দেখতে পাচ্ছ, ভয়েসটা তো শুনে তোমরা বুঝতেই পারছো, প্রচন্ড শরীর খারাপ, একদম ভালো লাগছে না। তাও শুট করেছি কোনো রকমে। আর তারপরে আমি ভয়েসও দিচ্ছি। কিছু ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও আমাকে, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। কারণ তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এগিয়ে যেতে পারবো না, তাই ভালোবেসে একটু পাশে থেকো তোমরা। বেটুর খাবারটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে জানো তো সন্ধে দেওয়ার ঘিয়ের শিশিটা প্রায় শেষ হয়ে এসেছে, তো আর নেই, সেজন্য নিচে থেকে শিশিটা নিয়ে এসে ওপরে ভরে দিচ্ছি। ওপরে আমি একটু সন্ধে দেখাই, তো তোমাদের সাথে আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি, বাট এখন আর করি না, হয়ে ওঠে না। আসলে কি বলতো, স্ট্যান্ড লাগিয়ে আর যাই হোক সন্ধে দেখানোটা শুট করা পসিবল হয় না। মেয়ে টিউশন চলে যায়, এখন মেয়েরও হয়তো সময় হয় না আমার ক্যামেরা ধরে দেবার মতো, তাই জন্য আর সেটা আর পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক যতটুকু পারি নিজে নিজে করার চেষ্টা করি, আর বাকিটা তোমার স্ট্যান্ড লাগিয়ে করি আর কি, যতটুকু যেমনভাবে পারি। তো ক্যামেরা নিয়ে কাজ করা সত্যি খুব কঠিন হয়ে যায়, জানো তো? মানে যতটা আর কি রান্না করতে দেরি লাগে তার থেকে বেশি আরো ১ ঘন্টা টাইম লাগে ওই ক্যামেরা মাঝে মাঝে বন্ধ করা, মাঝে মাঝে আবার অন করা। ১-২ বার আমি ভুলেও যাই আবার ক্যামেরা অন করতে, জানো? এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে আমি ফোনটা চালিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি কাজ করতে করতে না মাথা পুরো হ্যাং হয়ে যায়। তাই আমি ফোনটা চালিয়ে রেখেছি। ওদিকে আমি টিভি সিরিয়াল দেখি, তো টিভিতে সিরিয়াল তো দেখা হয় না। ওই জন্য ফোনে চালিয়ে দিয়েছি, হটস্টারে সিরিয়াল দেখছি খানিকটা। দেখতে দেখতে কাজও হচ্ছে, আবার সিরিয়াল দেখা হয়ে যাচ্ছে। তো
তোমরা কারা, কারা আমার মতো করো বলো? কারা, কারা ফোনে সিরিয়াল দেখো? আমি তো দেখি। আমার ভালোও লাগে। টাইম পাসও হয়ে যায় বলো। ওইটা একটা মানে নেশা যে আছে সেটা নয়। কিন্তু আমার টাইম পাস হয়ে যায় আরকি। মানে রান্না করতে একঘেয়ে বোরিং লাগে। তাই মাঝে, মাঝে গানও চালিয়ে দিই। মাঝে, মাঝে সিরিয়ালও দেখি বসে, বসে। একঘেয়ে জীবন থেকে একটুখানি বেরিয়ে যাই, ভালো লাগে এইটাই আরকি। তো যাই হোক একটু entertainment না থাকলে চলে বলো? একঘেয়ে শরীর খারাপ একে দেখা, ওকে দেখা, তাকে দেখা এসব করতে, করতে আর বিরক্ত লেগে যাচ্ছে এবার আমার নিজেরই জানো তো? তারপর নিজের শরীর খারাপ থাকলে তো আরোই বেশি কষ্ট লাগে। আর আমার যেহেতু ছোট ছেলে সেহেতু আমি ছাড়া তো কিছুই বোঝে না ও। কারণ বাড়িতে ওকে দেখার মতো কেউ নেই। যতটুকু এখন বড় হয়েছে একটুখানি একটু আধটু শ্বশুরমশাইয়ের সাথে যায় বাইরে, তো ওইটুকুই। বাদবাকি তো সমস্ত কিছু আমাকেই করতে হয়। ওইজন্য ও একটু বেশিই মানে ওঠা মানে শুধুমাত্র ও নয় আমার মেয়েও তাই। মা ছাড়া ওরা কিছুই বোঝে না। ওর বাবাও তো সারাদিন বাইরে থাকে তাহলে ওর বাবাকেও পায় না। সুতরাং মাকেই সব। মানে মায়ের কাছেই সবসময়তে থাকা যে মায়ের কাছ থেকে একটু যে অন্য জায়গায় যে যাবে, থাকবে, খেলবে সেটাও করে না। সবসময় তো ওদের মাকে চায়। উম এবার ওই করে আরকি চলছে এখন। আর কি বলতো? আজকে সেরকম কিছু রান্না করব না। শরীরটাও বেশ ভালো নেই। আর তোমার কালকে ডাল করেছিলাম, সিম ভাজা করেছিলাম বলে একটু, একটু করে বেঁচে আছে। শীতকাল বলে ফেলে দিইনি। নষ্ট হয়ে মানে নষ্টও হয় না তো শীতকালে ওইজন্য সবজিগুলো রাখাই ছিল। তো সিম ভাজাটা একটুখানিই ছিল। ওটাও গরম করে নিচ্ছি, ভাতের সাথে হয়ে যাবে। আর একটুখানি ডাল ছিল। তো ডাল আর ওই জন্য করিনি আজকে। আর আজকে যেহেতু শুক্রবার আমার মানে শাশুড়ি মা সন্তোষী মা করতেন। তো এখন বকাঝকা করে ওনাকে ভাত খাওয়াই। তো উনি আতপ চালের ভাত খান আরকি। নিরামিষ সবকিছুই খান। তো ওই সেদ্ধ, সেদ্ধ দিয়ে আমার শাশুড়ি মা খান আরকি। মানে তোমার কুমড়ো সেদ্ধ, আলু সিদ্ধ, তারপর ভেন্ডি সিদ্ধ এখন এগুলো খায়। তো আমার বললাম যে এখন তো শীতকাল তোমার ভেন্ডি সেদ্ধ পাওয়া যায় না। মানে ভেন্ডি পাওয়া যাচ্ছে না। তো ওইজন্য বললাম যে, "ঠিক আছে ভেন্ডি খেতে হবে না। আমি ভাজা করে দিচ্ছি। ভাজ-মেশালি সব দিয়ে মিক্স ভেজের মতো করে দিচ্ছি। তো ওটা খাবেন।" পনিরটা দিলে আরো ভালো লাগে কিন্তু পনির আজকে খাবে না। তো যাই হোক ওইজন্য আর সবাই এরকম মানে রকম সবজি দিয়ে এরকম ভাজাটা খেতে সবাই ভালোবাসে। উম তো ওইজন্য ওই পাঁচমিশালি ভাজা এগুলো অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই সমস্ত কিছু করে রাখে বলে আমার আরেকটু বেশি সুবিধা হয় জানো তো? নয়তো মানে আমি একা, একা এত সবজি কাটা তারপর রান্না করা মানে তাহলে আর দুপুর ৩টে ৩:৩০ বেজেই যাবে মনে হয় রান্না করতে, করতে। তখন আমি এদিকে ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর ওদিকে ততক্ষণে আমার শ্বশুরমশাই সমস্ত কিছু সবজি কেটে রেখেছে। তো আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে। আসলে এই ছোট, ছোট করে কাটাও তো অনেকটাই মানে সম্ভব হয় না তাড়াতাড়ি করে। আর উনি আজ অনেক বছর ধরেই করছেন। যত বছর মানে আমার শাশুড়ি মা পড়ে আছেন তারপর যতদিন আমার শাশুড়িমা রান্নাবান্না করেছেন, ততদিন ঠিক ছিল। তাও আমি করে দিতাম। কিন্তু এই ২-৩ বছর হলো ৩ বছর হলো কারণ আমার ছেলেটা ৩ বছর হলো হয়েছে। তো আমি তো সেরকমভাবে কাজ করতে পারতাম না তখন। কারণ ছেলেটাও ছোট ছিল আর ও আমি ছাড়া কিছুই বোঝে না। সেজন্য আমি খুব একটা কাজ-টাজ করতাম না। এরকম বসে, বসে সবজি কাটা এগুলো তো করতেই পারতাম না। যেহেতু সিজার করে আমার বেবি হয়েছে। তো ওইজন্য ডাক্তারেও রেস্ট করতে বলেছিল। তোমার মানে প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থাতে ছিলাম আরকি। তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমি যে বেঁচে ফিরেছি ওটাই অনেক। তো যাই হোক এসব কিছু করতে পারতাম না বলে আমার শ্বশুরমশাই এসব করতেন। শাশুড়ি মাকেও হেল্প করে দিতেন। তো ওইজন্য আমার শ্বশুরমশাইয়ের এখন অভ্যেস হয়ে গেছে সবজি কাটাকাটি করা। তো ওইজন্য আমাকেও হেল্প করে দেয় যতটা পারে। তো মিলেমিশে কাজ করলে দেখবে খুব একটা কাজের গায়ে লাগে না, তাই না? কেউ যদি হেল্প করার থাকে। তো শ্বশুরমশাই সত্যি কথা আমার হেল্প করে দেন। তো তারপরে আমি এদিকে তাহলে আমি তাড়াতাড়ি করে এসে পর রান্নাবান্নাগুলো করে নিতে পারি, জানো তো? নয়তো কি বলোতো? এসে পর আবার সবজি কাটতে বসবো, সবজি কাটতে আবার ১ ঘন্টা টাইম লাগবে। তারপরে আবার রান্না করব। অনেকটাই তো লেট হয়ে যাবে। তো ওইজন্যেই সবজি-ফবজি কেটে রাখেন আমারও সুবিধা হয়। তারপর দেখো দেখতে, দেখতে বেশ এইরকম মিক্সড ভেজ মানে বানিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে। আমার মেয়েও তো ভীষণ পছন্দ করে, জানো তো? আর বাবাকে বলেছিলাম একটু শাক আনতে। শীতকালের সময়তে শাক খেলে না দেখবে এইসব মানে হাতে ফাটাফাটি এগুলো অনেকটাই মানে ঠিক থাকে। আর আমাদের বাড়িতে সবার হাত-পা ফেটে যায় জানো এই শীতকালে। আমাদের বাড়িতে কেন অধিকাংশ মানুষেরই ফাটে। তো আমার তো হাত-ফাত সব ফেটে যায়। আর আমার বরেরও তাই। একই অবস্থা। আর মেয়েরও তাই।
তো ওইজন্য বাবাকে বললাম একটু শাক-টাক নিয়ে আসবেন। আর ১ম পাতে শাক খেতে ভালোই লাগে। আর এসবগুলো খাবারগুলো খেলেও দেখবে অনেকটাই মানে বেশ শরীরটাও ভালো থাকে। তো একটুখানি শাক নিয়ে এসেছে। যে লাল শাক পেয়েছে আজকে, বলল লাল শাক। বললাম ঠিক আছে যাই শাক পান নিয়ে আসবেন। আর গ্রীষ্মকালে বেশিরভাগ কলমি শাক খায়। কলমি শাকটা খেতে বেশ ভালো লাগে। হলে উচ্ছে ভাজা হয় ১ম পাতে, নয়তো শাক ভাজা। যেকোনো একটা হবেই হবে। আর ভাজাভুজিটাই আমাদের বাড়িতে বেশি হয়। তরকারি-পাতি রান্না-বান্না খুব কমই হয়। বাঁধাকপি, ফুলকপি খেতে, খেতে আর ভালো লাগে না, বুঝলে তো? তো যাই হোক এখনই সিজন যদিও তবুও এখন তো সবসময়তেই সবকিছু পাওয়া যায়। ওইজন্য আর সেরকম কিছু ভালোই লাগে না খেতে। তো যাই হোক একটুখানি সবজির দাম-টামগুলো একটু কমুক, তারপরে দেখবে বাঁধাকপি, ফুলকপি তখন লেগেই থাকবে। প্রত্যেকদিন হলে বাঁধাকপি নাহলে ফুলকপি এই হচ্ছে সবজি। তারপর পালং শাকও আছে। পালং শাকের তরকারি আমার আবার ভালো লাগে না খেতে। মানে আমার বাড়িতে কেউই খায় না। আমার শাশুড়ি মা পালং শাক ভাজা করতেন, তো সেটা আমিও করি। পালং শাক ভাজা করলে পালং শাকটা বেশ খেতেও ভালো লাগে। আমার ওই পালং শাকের তরকারিটা খেলে কেমন একটা লাগে, খেতেই ইচ্ছে করে না। রান্নাটা না হয় ধরো জিজ্ঞাসা করে নিতে পারবো, বাট খেতে ভালো লাগে না। আর আমার বাবা না মানে আমার বাবা কি বলতো পালং শাকের তরকারি খেতেও ভালোবাসে। যখন ছোটবেলাতে বাবা সবজি মানে আমি যখন ছোট ছিলাম, বাবা যখন সবজি বাজার করে আসতো তখন প্রায়ই শীতকাল হলেই প্রায়ই পালং শাক নিয়ে চলে আসতো। আর আমি কি রেগে যেতাম। বলতাম আর কি কিছু সবজি পাওয়া যায় না বাজারে, শুধু পালং শাক? আর বাবা পালং শাকের তরকারি খেতে খুব ভালোবাসে, জানো তো? তো যাই হোক ছোটবেলার এইসব জিনিসগুলো মনে পড়ে যায়। চলো টাটা বাই বাই সব্বাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরিবারের সকলকে ভালো রেখো।